বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর মধ্যে একটা হচ্ছে এই হরমুজ প্রণালী। প্রায় 20% গোটা বিশ্বের তেল এবং তরল প্রাকৃতিক গ্যাস এই প্রণালীর মধ্যে দিয়ে যায়। তাই এই প্রণালীতে যে কোনো সাময়িক সংকট তেলের বাজার থেকে শুরু করে আন্তর্জাতিক অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে। সম্প্রতি এই প্রণালীর নিয়ন্ত্রণ এবং ইরানের সামরিক কর্মকাণ্ডকে লক্ষ্য করে একটা বড় ঘটনা ঘটছে, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর নৌবাহিনীর প্রধান আলী রেজা তাংসিরি দক্ষিণ ইরানের বান্দার আব্বাস শহরে আমেরিকার একটা হামলায় নিহত হয়েছেন। এই ঘটনা ইরানের সামরিক নেতৃত্বের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, কারণ তাংসিরি ছিলেন হরমুজ প্রণালীর ঘেরাও ও কন্ট্রোলের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তা। এই আলী রেজা তাংসিরি কে ছিলেন? তিনি আলী রেজা তাংসিরি বুশের প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ইরান ইরাক যুদ্ধের সময় এবং 1980-র দশকে আমেরিকার সঙ্গে তেলের ট্যাঙ্কার যুদ্ধের সময় আইআরজিসি নৌবাহিনীতে যোগদান করেছিলেন। তিনি বান্দার আব্বাসের আইআরজিসি নৌবাহিনীর প্রথম নৌবিভাগের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 2010 থেকে 2018 পর্যন্ত তিনি ডেপুটি কমান্ডার ছিলেন। পরে তিনি পুরো নৌবাহিনীর প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। তাংসিরি ছিলেন ইরানের নৌ সামরিক কৌশল এবং হরমুজ প্রণালীতে নৌযান নিয়ন্ত্রণের মূল স্তম্ভ। তার মৃত্যুর মাধ্যমে ইরানের সামরিক নেতৃত্বের একটা গুরুত্বপূর্ণ অংশে বড় শূন্যতা তৈরি হয়েছে। তার হত্যার পিছনের প্রেক্ষাপটটা কি? আসুন এবার এই পয়েন্টটা আমরা বিশ্লেষণ করি। 2026-এর ফেব্রুয়ারি 28-এ আমেরিকা এবং ইসরায়েল যৌথ হামলা চালায় তেহরান এবং অন্যান্য ইরানি শহরে। এই হামলায় অনেক সিনিয়র ইরানি নেতা নিহত হন। প্রথমেই মারা যান ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেইনি। এরপর রাজনৈতিক এবং সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্য করে একটা ধারাবাহিক অপারেশন চালানো হয়। মার্চ 17 ইরানের সিনিয়র রাজনীতিবিদ এবং নিরাপত্তা প্রধান আলী লারিজানি তেহরানের বাইরে ইসরায়েলি হামলায় নিহত হন। কয়েকদিন পর আলী মোহাম্মদ নাইনি রেভলিউশনারি গার্ডসের মুখপাত্র আমেরিকান ইসরায়েল যৌথ হামলায় নিহত হন। এই ধারাবাহিক হত্যাকাণ্ডের মধ্যে আলী রেজা তাংসিরির মৃত্যু একটা বড় ইঙ্গিত, কারণ তিনি হরমুজ প্রণালীর কন্ট্রোলের জন্য সরাসরি দায়িত্বে ছিলেন। 3. হরমুজ প্রণালী এবং আন্তর্জাতিক অর্থনীতি। হরমুজ প্রণালী বিশ্বের তেল এবং গ্যাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান প্রায় 20% গোটা বিশ্বের তেল এই প্রণালীর মাধ্যমে সরবরাহ করে। ইরানের সাম্প্রতিক চেষ্টা প্রমাণ করছে যে তারা প্রণালীতে কন্ট্রোল রাখতে চায়। ইরান হরমুজ প্রণালীতে আংশিক অবরোধের পরিকল্পনা নিয়েছিল। তাংসিরি ছিলেন এই কৌশল বাস্তবায়নের মূল ব্যক্তি। তাংসিরির মৃত্যু অর্থাৎ হরমুজ প্রণালীতে ইরানের সামরিক কন্ট্রোলে বড় প্রভাব ফেলতে পারে। সম্ভাব্য ফলাফলগুলো হলো বৈশ্বিক তেলের দাম আরও বৃদ্ধি, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বিপন্ন, ইউরোপ, এশিয়া এবং যুক্তরাষ্ট্রের তেলের আমদানি প্রভাবিত। মধ্যপ্রাচ্যের সামরিক কৌশল এবং সংঘাতের কি প্রভাব পড়বে, আসুন সেই দিকে একটু নজর রাখি। ইরান ইউএস ইসরায়েল সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি চরমভাবে অস্থিতিশীল। ইরান লক্ষ্য রাখছে হরমুজ প্রণালীতে শক্তিশালী সামরিক উপস্থিতি, সামুদ্রিক নৌপথে বিদেশি তেল পরিবহন নিয়ন্ত্রণ। ইরানের কৌশল ছিল যদি কেউ তাদের নৌযান বা প্রণালীতে বাধা দেয় তবে তা প্রতিরোধ করা। আলী রেজা তাংসিরি ছিলেন এই প্রতিরোধের প্রধান মুখ। তাংসিরির মৃত্যুর পরে ইরানের নৌবাহিনী হরমুজের কার্যকর নেতৃত্ব হারাতে পারে। এর ফলে ইউএস এবং ইসরায়েল তাদের সামরিক কার্যক্রম আরও গতিশীলভাবে চালাতে পারবে। 5 নম্বর পয়েন্টে আসি এবার, আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি এই ঘটনায়। এই ঘটনার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া সামনে এসেছে। ইসরায়েলি কর্মকর্তারা এখনো মন্তব্য করেননি। ইরানে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। আমেরিকা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো সতর্ক হয়ে গেছে। বিশ্লেষকরা মনে করছেন এই হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াবে, কারণ ইরান প্রতিশোধ নিতে পারে এবং নৌপথে হামলা চালাতে পারে। সম্ভাব্য পরবর্তী কি পরিস্থিতির সৃষ্টি হতে পারে? তাংসিরির মৃত্যুর ফলে কয়েকটা সম্ভাব্য দৃশ্য দেখা দিতে পারে। কি? ইরান প্রতিশোধ নেবে, ইরানের নৌবাহিনী এবং মিসাইল ইউনিট তৎপর হতে পারে। মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলি স্থাপনাগুলিতে হামলা সম্ভাব্য হতে পারে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকট হতে পারে। হরমুজ প্রণালীতে যে কোনো নৌযান বা তেল পরিবহন অনিশ্চিত। আন্তর্জাতিক তেল বাজারে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। এবার হচ্ছে রাজনৈতিক চাপ কি হতে পারে। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো আমেরিকা এবং ইরানের মধ্যে মধ্যস্থতা করতে পারে। জাতিসংঘ বা আন্তর্জাতিক শক্তিশালী রাষ্ট্রগুলোর কূটনীতি প্রয়োজন হতে পারে। ভবিষ্যতের নেতৃত্ব। তাংসিরির মৃত্যুর ফলে আইআরজিসি নৌবাহিনীর নেতৃত্বে পরিবর্তন ঘটবে। নতুন কমান্ডার হয়তো আরও শক্তিশালী বা নরম অবস্থান নিতে পারে। সবশেষে কি বিশ্লেষণ? যুদ্ধ এবং কৌশলগত গুরুত্ব। হরমুজ প্রণালী কেবল তেলের জন্য নয়, আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ।
ইরান যদি পুরোপুরি কন্ট্রোল হারায় তাতে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন হতে পারে। আমেরিকা এবং ইসরায়েল সম্ভবত আরও সক্রিয় সামরিক পদক্ষেপ করবে। এই পরিস্থিতি আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা গ্লোবাল অয়েল চোক পয়েন্ট ক্রাইসিস হিসেবে উল্লেখ করেছেন। আলীরেজা তাংসিরের মৃত্যু হলো ইরান ইউএস ইসরায়েল যুদ্ধের চতুর্থ সপ্তাহে সবচেয়ে বড় সামরিক আঘাত। এটা ইরানের নৌবাহিনীকে দুর্বল করেছে। হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক চাপ বাড়াবে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক পরিস্থিতি আরও অস্থিতিশীল হবে। বিশ্বকে সতর্ক থাকতে হবে, কারণ এই সংকট শুধুমাত্র মধ্যপ্রাচ্যে নয়, আন্তর্জাতিক অর্থনীতি এবং নিরাপত্তার জন্য একটা হুমকি সৃষ্টি করছে। তাহলে এবার এর ফলশ্রুতিতে কি করতে পারে ইরান, সেটাই এখন ভাবাচ্ছে গোটা বিশ্বকে। বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর মধ্যে একটা হচ্ছে হরমুজ প্রণালী। প্রায় 20% বৈশ্বিক তেল এবং তরল প্রাকৃতিক গ্যাস এই প্রণালীর মধ্যে দিয়ে যায়। তাই এই প্রণালীতে যে কোনো সামরিক সংকট তেলের বাজার থেকে শুরু করে আন্তর্জাতিক অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে। সম্প্রতি এই প্রণালীর নিয়ন্ত্রণ এবং ইরানের সামরিক কর্মকাণ্ডকে লক্ষ্য করে একটা বড় ঘটনা ঘটেছে, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর নৌবাহিনীর প্রধান আলীরেজা তাংসিরি দক্ষিণ ইরানের বান্দার আব্বাস শহরে আমেরিকার একটা হামলায় নিহত হয়েছেন। এই ঘটনা ইরানের সামরিক নেতৃত্বের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, কারণ তাংসিরি ছিলেন হরমুজ প্রণালীর ঘেরাও ও কন্ট্রোলের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তা। আলীরেজা তাংসিরি কে ছিলেন? আলীরেজা তাংসিরি বুশের প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ইরান ইরাক যুদ্ধের সময় এবং 1980-র দশকে আমেরিকার সঙ্গে তেলের ট্যাঙ্কার যুদ্ধের সময় আইআরজিসি নৌবাহিনীতে যোগদান করেছিলেন। তিনি বান্দার আব্বাসের আইআরজিসি নৌবাহিনীর প্রথম নৌবিভাগের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 2010 থেকে 2018 পর্যন্ত তিনি ডেপুটি কমান্ডার ছিলেন। পরে তিনি পুরো নৌবাহিনীর প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। তাংসিরি ইরানের নৌসামরিক কৌশল এবং হরমুজ প্রণালীতে নৌযান নিয়ন্ত্রণের মূল স্তম্ভ। তার মৃত্যুর মাধ্যমে ইরানের সামরিক নেতৃত্বের একটা গুরুত্বপূর্ণ অংশে বড় শূন্যতা তৈরি হয়েছে। তবে যেটা জানা যাচ্ছে, 2026-এর ফেব্রুয়ারির 28 তারিখে আমেরিকা এবং ইসরায়েল যৌথ হামলা চালায় তেহরান এবং অন্যান্য ইরানি শহরে। এই হামলায় অনেক সিনিয়র ইরানি নেতা নিহত হয়েছেন। প্রথমে মারা যান ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলী খামেনি। এরপর রাজনৈতিক এবং সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্য করে একটা ধারাবাহিক অপারেশন চালানো হয়। তিনি 17 মার্চ ইরানের সিনিয়র রাজনীতিবিদ এবং নিরাপত্তা প্রধান আলী লারিজানি তেহরানের বাইরে ইসরায়েলি হামলাতে খতম হয়েছিলেন এবং তারপর এই ঘটনা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।